বিদ্যমান ব্যবস্থা অনুসারে জাতীয় সংসদের সদস্যদের দ্বারা পরোক্ষভাবে যে রাষ্ট্রপতি নির্বাচনের বিধানটা এখন বিদ্যমান সংসদে আছে, সংবিধানে আছে আর্টিকেল 48-এর সাবসেকশন 1 প্রবাবলি, সেইটার রেসপন্সিবিলিটি হচ্ছে নির্বাচন কমিশনের পাওয়ার অ্যান্ড ফাংশনের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে খুব সম্ভবত আর্টিকেল 119। এতে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সদস্যদের নির্বাচনে যে সাংবিধানিক ম্যান্ডেট ইলেকশন কমিশনের, সেই হিসেবে তারা এটা পরিচালনা করবে। তা আমাদের প্রস্তাব এখানে আছে, কিন্তু আমরা চিন্তা করেছি যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় সংবিধান সংশোধনের পরে এটার নিয়োগের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে, তখন তাদেরকেও প্রেসিডেন্ট নির্বাচনের এই সদস্য সংখ্যার মধ্যে নিয়ে আসা দরকার হবে। সেই হিসেবে সংবিধান সংশোধন করা যায় যে উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ হবে। এটা আমাদের কাছে বাস্তবায়নক মনে হয়েছে। আর বেসিক ডেমোক্রেসি স্টাইলে যেটা আওয়ামী লীগের সময় জেলা পরিষদের নির্বাচন হয়েছে, গ্রাম পর্যায় থেকে মেম্বার, চেয়ারম্যান সহ সবাইকে ওই ইলেকটোরাল কলেজের সদস্য করা হয়েছে, সেটা কি পরিমাণে কিভাবে সেই ইলেকশন সিস্টেম দূষিত হয়েছে আপনারা দেখেছেন। তা আমরা মনে করি আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের যে নির্বাচনী হিস্ট্রি এবং আমাদের যে চর্চা গণতান্ত্রিক, এইগুলো বিবেচনায় নিলে সেই বেসিক ডেমোক্রেসি স্টাইলের যদি আমরা ইলেকটোরাল কলেজ করি, সেটা মনে হয় ওই হিস্ট্রি আবার রিপিটেড হবে। সেই জায়গায় আমরা খুব বেশি ফলাফল পাবো বলে মনে হয় না, এবং সেটা আমাদের এক্সপেরিমেন্ট করার এই মুহূর্তে আমার বোধহয় দরকার নেই। পরবর্তীতে যদি জাতীয় সংসদে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন কোনো প্রস্তাব আসে বা জনগণের জন্য, দেশের জন্য কল্যাণকর হবে, সেটা তখন দেখা যাবে। আমাদের সাংবিধানিক কমিশনগুলোর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে, কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যমে হয় সংবিধানের প্রাপ্ত ক্ষমতা বলে। সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে।